পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে চলছে তাজিয়া মিছিল। এই মুহূর্তে পুরান ঢাকার লালবাগে আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। সরাসরি শুরুতে যাচ্ছি তামিমের কাছে। তামিম, শোকাবহ তাজিয়া মিছিলের বহর এখন লালবাগের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় আমরা দেখতে পাচ্ছি। ঢাকেশ্বরী মন্দিরের যে সামনে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে পার হচ্ছে। একটু দেখাতে চাই যে এই যে কারবালার প্রান্তরে যে শোকাবহ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে তাকে এবং তার যে কাফেলাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তারই স্মরণে যে তাজিয়া মিছিল, সেই তাজিয়া মিছিল তারা বিভিন্ন ধরনের যে উপকরণ সেই উপকরণ সম্বলিত তাজিয়া মিছিলে এখন সুশোভিতভাবে তারা যে মিছিল সেই মিছিল সামনের দিকে এগিয়ে চলছে। তার যে গন্তব্য সেই গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। ঠিক সকাল 10টার পরেই হোসনি দালান, পুরান ঢাকার যে হোসনি দালান ইমাম বাড়া রয়েছে সেখান থেকে যারা আয়োজক রয়েছেন তারা আয়োজকরা এখানে তাদের যে মিছিল সেই মিছিল তাজিয়া মিছিল শুরু করেন এবং বিভিন্ন যে রাস্তা সেই রাস্তা প্রদক্ষিণ করে এখন লালবাগে অবস্থান করছে এবং আর কিছুক্ষণের মধ্যে এটি লালবাগ হয়ে নিউ মার্কেট হয়ে সরাসরি একেবারে যে ধানমন্ডি জিগাতলার মোড় রয়েছে সেখানে গিয়ে আসলে শেষ হবে। আমরা লক্ষ্য করছি এই তাজিয়া মিছিলে নারী পুরুষ সবারই কিন্তু স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ সেটি আমরা লক্ষ্য করছি। ছোট থেকে বড় সবাই কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন। আয়োজকরা বলছেন যে শুধুমাত্র এই যে মহরম আশুরা অর্থাৎ মহরম মাসের যে 10 তারিখ পবিত্র আশুরা, এই আশুরা কিন্তু শুধু যে শোকের যে বার্তা সেটি কিন্তু নিয়ে আসেনি, বরং শোকের পাশাপাশি এটি অন্যায়ের কাছে মাথা নত না করা, পাশাপাশি অন্যায়ের কাছে মাথা নত না করা এবং ত্যাগ স্বীকার করার যে মানসিকতা সেটিও কিন্তু শিক্ষা দেয়। পাশাপাশি তারা বলছেন যে সেদিন শুধুমাত্র হোসেন রাদিয়াল্লাহু আনহু সহ তার কাফেলার কিন্তু শাহাদাত হয়নি, এই শাহাদাতের মাধ্যমে সত্যের বিজয় হয়েছে, ইসলামের বিজয় হয়েছে, যার দরুন অত্যাচারী যে ইয়াজিদ বাহিনী রয়েছে সেই ইয়াজিদ বাহিনীর কাছে তিনি সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, মিথ্যাকে পরাভূত করার জন্য তিনি আসলে জীবন দান করেছেন, তিনি শহীদ হয়েছেন। যার ফলশ্রুতিতে শুধুমাত্র তাজিয়া মিছিল যে এই আশুরা শুধুমাত্র শোককে বহন করে না, প্রতি বছর শোককে নিয়ে আসে না, পাশাপাশি আল্লাহ তাআলা এই মহরমকে সম্মানিত করেছেন নানাভাবে। ফেরাউনের হাত থেকে হযরত মুসা আলাইহিস সালামকে কিন্তু এই দিনে আসলে রক্ষা করেছেন এবং ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। পাশাপাশি হযরত নূহ আলাইহিস সালাম তার যে কিস্তি এই মহরমের 10 তারিখে কিন্তু মহরম মাসের 10 তারিখে কিন্তু সেই কিস্তি জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল, যার ফলশ্রুতিতে সব মিলিয়ে কিন্তু এই যে মহরমের 10 তারিখ সেটি নানাভাবে সম্মানিত এবং এই মহরমের 10 তারিখে অনেকগুলো কিন্তু আনুষ্ঠানিকতা আছে। কেউ তাজিয়া মিছিল করেন, কেউ রোজা রাখেন। তো সেক্ষেত্রে 2টি রোজা রাখার কথা বলছেন আল্লাহ রসুল, বারবার করে এই 2টি রোজার কথা বলছেন এবং হাদিসে এও এসেছে, ইসলামী চিন্তাবিদরা বলছেন যে শুধুমাত্র রমজান মাস ছাড়া অন্য যে মাস শুধু রোজা রাখার জন্য যদি সমৃদ্ধ হয়ে থাকে, সম্মানিত করা হয়ে থাকে, তাহলে মহরম মাসে কিন্তু সম্মানিত করা হয়েছে এবং প্রসিদ্ধ রয়েছে যে এই মহরম মাসে কিন্তু রোজা করতে হবে এবং যে ব্যক্তি মহরম মাসে রোজা করবে তার বিগত 1 বছরের সগীরা গুনাহ অর্থাৎ ছোটখাটো যে গুনাহ রয়েছে সেটি মাফ করবেন বলে ইসলামী চিন্তাবিদরা বলছেন। তো সব মিলিয়ে নানাভাবে কিন্তু এই মহরমের 10 তারিখ অর্থাৎ পবিত্র আশুরা কিন্তু ইসলামের কাছে, ইসলামী যারা রয়েছেন মুসলমানদের কাছে তারা কিন্তু নানাভাবে গুরুত্ব বহন করে এবং এখানে যারা রয়েছেন তারা তাজিয়া মিছিল করছেন সেই শোকাবহ কারবালা স্মরণে। এই মুহূর্তে মিছিল ঠিক ঢাকেশ্বরীর সামনে যে রাস্তা রয়েছে লালবাগ এলাকা, সেই লালবাগ এলাকা দিয়ে পার হচ্ছে। আমরা বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি লক্ষ্য করছি। পুলিশ, র্যাব, সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী সহ সেনাবাহিনীর 4 প্লাটুন সেনাবাহিনীর সেনা সদস্য মোতায়েন রয়েছে, পাশাপাশি পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছে, অন্যান্য যে গোয়েন্দা বাহিনীর সদস্য তারাও কিন্তু মোতায়েন রয়েছে। পাশাপাশি আমরা ফায়ার সার্ভিসকেও লক্ষ্য করছি, ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন, ফায়ার সার্ভিসের স্বেচ্ছাকর্মী রয়েছে, স্বেচ্ছাসেবক রয়েছেন, তারাও কিন্তু এখানে এসেছেন। অর্থাৎ মোট কথা এই আয়োজনকে নির্বিঘ্ন করতে, সুশৃঙ্খল করতে, যাতে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেইটার ব্যবস্থাপনা করতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা যে যত ধরনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়ার যে বিষয়টি দেখছি সেটিও দেখছি। পাশাপাশি এখানকার যারা আয়োজক রয়েছেন হোসনি দালান ইমাম বাড়ার পক্ষ থেকেও তাদের যে মিছিলের মাঝে মাঝে এবং রাস্তার 2 পাশে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন সেই স্বেচ্ছাসেবকদেরকে মোতায়েন করা হয়েছে যাতে করে প্রশাসনকে তারা সহযোগিতা করতে পারেন। তো এই ছিল তাজিয়া মিছিলের খবর ঢাকার লালবাগ থেকে। আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম, তিনি জানাবেন সেখানকার তাজিয়া মিছিলের খবর।
এই মিছিল এটি হচ্ছে ত্যাগের মিছিল, এটি সত্যের মিছিল এবং ন্যায়ের মিছিল, নিঃসিদ্ধান্ত অটল থাকার মিছিল। 1400 বছর আগে ইরাকের কারবালার প্রান্তরে যে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ত্যাগ, যেই সত্যের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের স্মরণে কিন্তু এই তাজিয়া মিছিল, তা মার্চিয়া মিছিল বলা হচ্ছে। এখানে যে সদরঘাট যে ইমাম বাড়া যে রয়েছে সেখান থেকে কিন্তু এই মিছিলটি বের করা হয়েছে এবং এই মিছিলে শত শত শিয়া সুন্নি সম্প্রদায়ের লোক মানুষরা কিন্তু অংশ নিয়েছেন এবং বলা হয়ে থাকে বিশ্বের ইতিহাসে এই যে মর্মান্তিক নৃশংস এবং ফোরাত নদীর পানি লাল হয়ে গিয়েছিল, যে ইয়াজিদের 30,000 যে সৈন্যের কাছে মাত্র ইমাম হোসাইনের 70 জন পরিবারকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, জীবাঞ্চব হত্যা করা হয়েছে, সেটির স্মরণে কিন্তু এই তাজিয়া মিছিল। এখানে সেই বহরে যে ইমাম হোসাইনের বহরে যেই ঘোড়াগুলো ছিল, যেই জিনিসগুলো, সেগুলো প্রতীকীভাবে এখানে তুলে ধরা হয়েছে এবং স্লোগানে করে, অর্থাৎ হাই হোসাইন স্লোগান মুখর হয়ে আসছে। তো এই যে তাজিয়া মিছিল ঘিরে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কোনো ধরনের দা ছুরি অর্থাৎ ধারালু আতশবাজি কোনো কিছু রাখা যাবে না, সেরকম মেসেজ তাদেরকে দেওয়া হয়েছে। এই দিন উপলক্ষে কিন্তু বিশ্বের ইতিহাসে এই দিনে অনেক বড় বড় ঘটনাও ঘটে গিয়েছে এবং বলা হচ্ছে যেদিন কিয়ামত হবে সেই দিন কিন্তু আশুরার এই দিনে কিন্তু কিয়ামত হচ্ছে, সেদিন কিন্তু কোরআন হাদিসে বলা হয়েছে এবং এই দিন উপলক্ষে কিন্তু 2-1 দিন ধরে কিন্তু যারা শিয়া এবং সুন্নি সম্প্রদায় তারা কিন্তু রোজা রেখেছে, মুসলিম সম্প্রদায় রোজা রেখেছে। তবে এখানে যেই ইমাম বারাকে যে ইমাম তিনি ঘোষণা দিয়েছেন, এটি কোনো শিয়াদের মিছিল না, এটি কোনো সুন্নিদের মিছিল না, এটি মুসলিম ঐক্যের মিছিল এবং মুসলমানরা যাতে জালিমের বিরুদ্ধে, অসাম্প্রদায়িকের বিরুদ্ধে, সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমানরা যারা এক হতে পারে সেই মেসেজটা এখান থেকে তারা দেওয়ার চেষ্টা করছেন। এই যে বুক চাপড়ে তারা সেই যেই ইরাকের 1400 বছর আগে যেই মর্মান্তিক ঘটনা ঘটে সেটি তুলে ধরার চেষ্টা করছেন। সবার পরনে কিন্তু কালো জামা অর্থাৎ সুখের যেই প্রতীক, সেই কালো কাপড় পরে কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন। তবে বিকেলে চট্টগ্রামে যে কুলসি রয়েছে সেই কুলসি থেকে আরেকটি তাজিয়া মিছিল বের করা হবে। সে সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, সেই কারবালার স্মৃতিকে ধরে রাখার জন্য প্রতি বছরের ন্যায় এবারেও কিন্তু চট্টগ্রামে এই মার্চিয়া মিছিল বের করা হয়েছে। বিকেলে আরেকটি মিছিল বের করা হয় কুলসি থেকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কারবালা প্রান্তরের ঘটনার স্মরণে যেই মিছিল বের করা হয়েছে সেটির। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, তার আগে ছিলাম রাজধানীর লালবাগ এলাকায়।